একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আলোচনা করতেছিল। আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে যখন দুনিয়া থেকে কবরে চলে যাবে, তার অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? খবর অন্ধকার নাকি আলো? অন্ধকার। ওই অন্ধকার খবর আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার কারণে আলোকিত করে দিবে। ওয়া বুরহানান, যখন কিয়ামতের দিন অথবা কবরে যখন প্রশ্ন করা হবে, ওই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। নামাজ কথা বলবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন নামাজ তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যখন মানুষেরা নামাজ আদায় করবে না, ওই নামাজ আদায় না করার কারণে তার কবর অন্ধকার থেকে আলোকিত হবে না। নূর ওয়ালা বুরহানা, যদি কেউ নামাজ না পড়ে যখন সে দুনিয়া থেকে কবরে চলে যায়, তার খবর অন্ধকার থেকে আলোকিত হবে না। ওই নামাজ তার জন্য আল্লাহর কাছে সাক্ষীও দিবে না। কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য নাজাতের উসিলাও হবে না। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এর পরবর্তী অংশে আল্লাহ রাসূল বলেন, ও হাশারা ইয়াউমাল কিয়ামাতি, যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, কিয়ামতের দিন তাদের হাসর হবে মা ফিরআউন, ফিরআউনের সাথে, ও হামান, হামানের সাথে, ও কারুন, কারুনের সাথে, ও উবাই বিন খলফ, উবাই বিন খলফের সাথে, যারা কুখ্যাত কাফের, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে একটু আপনি চিন্তা করে দেখুন, নামাজ যারা পড়বে না তাদের স্থান হবে কাফেরদের সাথে। কোথায়? জাহান্নামে।